প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের 12 বছর পূর্তি উপলক্ষে রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর সাফল্য উদযাপন করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে বিগত 12 বছরে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ জুড়ে এক অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং গরিব ও পিছিয়ে পড়া অংশের কল্যাণে কেন্দ্র সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার ভাষণে উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ত্রিপুরায় অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। ডাবল ইঞ্জিনের সরকারের সুফল রাজ্যের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ায় তাদের মূল লক্ষ্য বলে তিনি জানান। এই শিবিরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কয়েকজন সুবিধাভোগীর হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ও প্রশংসাপত্র তুলে দেওয়া। এছাড়া রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের বিশেষ স্টল খোলা হয়, যেখান থেকে সাধারণ মানুষ সরাসরি সরকারি প্রকল্প সম্পর্কে জানতে ও আবেদন করার সুযোগ পান। বিগত বছরগুলোতে রাজ্যের পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তাও এই শিবিরে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। উপস্থিত বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন যে এই ধরনের শিবিরের মাধ্যমে সরকারের কল্যাণকামী উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে আরো সহজলভ্য হবে এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে সব মানুষ আজকে সেই জায়গায় আসুক। আজকে যারা গরিব আছে, তারা যারা বিপিএল পরিবারের হোক, অন্তর্দের হোক, তারা যাতে উপরে উঠতে পারে সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ব্যবস্থা করছেন। আজকে রাষ্ট্র প্রথম এই যে বিষয়, আমরা কিন্তু আগে এইসব আগে রাষ্ট্র তারপরে বাকি সব। কোথায় আমরা তো আগে দেখতাম যে যার যার নিজের কাজের জন্য আমি চাকরি পেয়েছি, আমার ফ্যামিলি, বাস, আর কিছু না। এই যে ব্যবস্থা থেকে এই যে মানসিকতা, এই ধরনের চিন্তা ভাবনা তো আমরা কোনো জায়গায় আমরা দেখিনি। সেই জায়গায় আজকে আমার মনে হয় যে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি মাতা ত্রিপুরী সুন্দরীর কাছে আমি সবসময় প্রার্থনা করি যে উনার দীর্ঘ আয়ু হোক এবং দেশ সেবায় উনি যেভাবে কাজ করছেন, মানুষের জন্য যেভাবে কাজ করছেন, বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনের জন্য যে কাজ করছেন, আপনারা বিশ্বাস করুন সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে আমি যখন বসি আমি দেখেছি উনাদের মধ্যে সব জায়গায় আমাদের বিজেপি ডাইরেক্ট সরকার নেই, কিন্তু এনডিএ সরকার কিন্তু অলমোস্ট সব। সেখানে সবাই যখন বসি বলে নাও উই ফিল দ্যাট উই আর ইন্ডিয়ান, এরকম অবস্থা। আগে একটা সময় ছিল মনে করতো যে আমরা বুঝি ইন্ডিয়ান কিনা, সেটা এই কারণেই এই ধরনের উগ্রপন্থা সৃষ্টি হয়েছিল। এবং এই যে একটা জায়গায় আমরা এসছি সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির রাম মন্দির নির্মাণ, একটা সাংস্কৃতিক ঐতিহ্য। আগে তো এইগুলো আমরা শুনিনি। 500 বছরের পরে রাম মন্দিরের তৈরি করেছেন এবং সেখানে দরজা উড়িয়ে লাস্টে দিয়ে সেটাকে প্রাণ প্রতিষ্ঠার পরে সেটাকে পূর্ণতার যেটা দিয়েছেন, আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে উন্নত মানের হয় সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন।